তুই বস, আমি দেখছি। আচ্ছা মা। তুমি কি হলো আজকে? তুমি এত তাড়াতাড়ি অফিস থেকে ফিরে এলে যে? তাড়াতাড়ি ফিরে এলাম, ধরে নাও অফিস থেকে চিরদিনের মতো ছুটি হয়ে গেছে, আর অফিসে যাবার তাড়া নেই। কি বলছো গো তুমি? মানে আমি চাকরি ছেড়ে দিলাম। তুমি চাকরি ছেড়ে দিচ্ছ? সে কি? লাইনের লোক আগে না গেলে পেছনের লোকগুলো এগোবে কি করে? সময়ের সঙ্গে তাল রেখে চলতে হয়, বুঝেছো? বড়রা যদি রিটায়ার না করে, চেয়ার আগলে বসে থাকে, তো দেশের ছেলে ছোকরারা চাকরি পাবে কোত্থেকে? কিন্তু নিজের ঘর সংসারের কি হবে তা কি ভেবেছো একবার? নিজের ঘরের কথা ছাড়ান দাও, চাকরি না থাকলে দেশের কি হবে ভাবো একবার। বেকার সমস্যা বাড়বে, দেশে যত বেকার বাড়বে তত ক্রাইম, উৎপাত, আন্দোলন বাড়বে। চাকরি না পেলে কি করবে জোয়ান ছেলেরা? চুরি করবে, ডাকাতি করবে, রাহাজানি, খুন, স্মাগলিং করবে, দেশের টেরর হয়ে দাঁড়াবে। যুবক মানে দেশের ভবিষ্যৎ, সেই ভেবে আমি চাকরি ছাড়লাম, এত বড় ত্যাগ করলাম, সব মুশকিল আসান করে দিলাম। আমার মতো লোকেরা যদি দেশের কথা না ভাবে তো কে ভাববে? কি বিজয়, তুমি ঠিকই তো বলেছো বাবা। আমি তো এই কথাই বলবো, যার দুটো জোয়ান ছেলে তার চাকরি করার দরকার কি? আর বাবা, এমনিতে তোমার আর চাকরি করার বয়স নয়, তোমার তো ঘরে বিশ্রাম করা উচিত। তোমার সুখ আমাদের সকলের সুখ বাবা। দেখেছো, একে বলে হীরের টুকরো ছেলে। দেখো বাপের জন্য কত চিন্তা করে ভাবে, সারা জীবন বাপের সেবাকে পরম ধর্ম বলে ভাবে। আমার ছেলেটা আমার সব বোঝা নিজের মাথায় তুলে নিয়েছে। What a son I have got, so happy I am. চলো আমাকে খেতে দাও। বাবা, বাহ বাহ বাহ, অজগর করে না চাকরি, পাখিতে করে না কাজ, দাস মলুকা বলে গেছে দেশেতে রামের রাজ। তার মানে সাপের রাজা অজগর কাজ করে? করে না। ওপরওয়ালা সব জন্তু জানোয়ার প্রাণীর খ্যাটের ব্যবস্থা করে রেখেছে, তা নিজে জোগাড় করেই হোক আর কেড়ে খাওয়াই হোক। ফাইন, কি সুন্দর না বাবা? রবি, এ কি অসভ্যতা! বাবার সম্বন্ধে এমন কথা বলতে লজ্জা করে না? আরে দাদা, আমি তো মহাকবি মলুকা দাসের কবিতা পড়ছি। হ্যাঁ, যদি মহাকবি মলুকা দাসের কবিতা কারোর উপর ফিট বসে যায় তো আমি কি করব? তোমাদের খারাপ লেগে থাকে তো আমি ওর হয়ে ক্ষমা চাইছি। আজ তোকে মাফ করলাম, আর কখনো যদি... আর কখনো কি? কাল থেকে তো কলেজ খুলে যাচ্ছে আর পার্ট টাইম জব আছে। আর আমি এমন অভাগা যে বাবার মিষ্টি মিষ্টি কথা আর মহান আদর্শ থেকে কিছুদিনের মতো বঞ্চিত হব। কি করি, উপায় নেই। আচ্ছা বাবা, আচ্ছা দাদা। স্টুপিড। হায় হায়, এই বেডিং বিউটি রাধার নামে বাঁশি আমার বাঁধার রে। রাধার নাম সেধে লাভ কি? তার ভালোবাসার বাঁশি মন ভরে বাজাও, তার এই ভালোবাসার ঝিলে ডুবে যাও, ডুবে যাও। জয় মা বলো, জয় মা বলো। কি হচ্ছে কি? এ পোস্টটা দেখার জন্য লাগিয়েছি, এসব করতে হলে নিজের রুমে যাও। একা একা না, এই নাও। নাও। নিয়ে যাও। নিয়ে যাও। 4 দিন হইয়া গেছে তুমি অফিসে আসো নাই। 4 দিনের মাইনা কাটুম, পরে কিছু কইবা না, বুঝলা? মিস লবঙ্গলতিকা, আমি ডুবে গেছি, বরবাদ হয়ে গেছি। না আপনার এজেন্সির জন্য রবির ফটো নিতাম, না আমার আজ এই দিন দেখতে হতো। কি হয়েছে কি? আমারে কইবা তো। আপনি কি জানেন ও আমার ফটো তুলে নিয়ে গেছে? চান করার সময় আমার তো ভয় হচ্ছে, যদিও কলেজের দেওয়ালে আমার ফটো লাগায়, আমি আর কাউকে
মুখ তাকাতে পারবো না। ঘাবড়াইতেছো কেন? আমি যা কইতাছি তাই করো, দেখবা সব ঠিক হইয়া যাইবো। কি করে? কইতে আসি, হ্যাঁ। मिलॉर्ड, मैं जात पात कुछ नहीं मानता हूँ। दुनिया में सिर्फ दो जात है, अमीर और গরিব। এবার এর যা বলার আছে শুনুন। मैं जानता हूँ कानून मुझे सजा देगा, मुझे हर सजा मंजूर है, मंजूर है। এখানে বসে আছে, কি আছে পথর? যা বলতে আসি কর। যা না যা না। যা যা না। আরে! আমায় মাফ করে দিন এ কি? রবি বাবু, যা কিছু আমি করেছি তার জন্য আমি লজ্জিত। আপনার অনুমতি না নিয়ে আপনার ছবি তুলে যে অপরাধ করেছি তার জন্য ক্ষমা চাইছি। আপনি উঠুন তো। আগে আপনি আমায় মাফ করে দিন। চলুন চলুন, আচ্ছা মাফ করে দিলাম। এটা কি করছেন? আসলে আপনি জানেন না কি? আমি এই কলেজেতেই পড়ি। আচ্ছা, তবে ফটোগ্রাফ আর ওই অ্যাড এজেন্সি চক্করটা কি? ও তো আমার পার্ট টাইম জব, যা আমি শখের জন্য করি। চলুন, কমসে কম আমাদের মতে এটুকু মিল তো আছে যে আপনি পড়েনও আর পার্ট টাইম জবও করেন। আপনার ভাইরা কোথায়? কোন ভাই? ওই গঙ্গু, গামা, রুস্তম দা। এই দেখুন, আপনি আমার দুঘা চাটি মারুন, দু চার গাল দিয়ে দিন, ওইসব পুরনো কথা বলবেন না। খুব কষ্ট হয় না? শুনুন, আপনার সঙ্গে কিছু ইম্পর্টেন্ট কথা ছিল। হুম, প্লিজ আমার সঙ্গে ওই ওই কোণায় একটু চলুন। কোনায়? কোনায় কেন, কি ব্যাপার? এসে বলছি আপনাকে। আচ্ছা কর, আসুন আসুন। চলুন। শুনুন, হ্যাঁ, কি বলুন? দেখুন, আমার বন্দুক থেকে বেরিয়ে যাওয়া গুলি তো আর ফিরে আসবে না, কিন্তু আপনার গুলি তো এখনো বন্দুকেই আছে। খুলে বলুন, খুলে। আমি বলতে চাই যে আপনার ফটো তো ছাপা হয়ে গেছে, তবে আমার ফটোগ্রাফস এখনো আপনার কাছেই আছে। প্লিজ ওই ফটোগ্রাফস আর নেগেটিভ আমায় ফিরিয়ে দিয়ে দিন, প্লিজ। হুম, ঠিক আছে, আমি আপনাকে ফিরিয়ে দেব। আচ্ছা, একবার আপনি বলুন আই লাভ ইউ। আমি একবার বললেই আপনি আমায় ফিরিয়ে দেবেন না? নিশ্চয়ই দেবো। আই লাভ ইউ, আই লাভ ইউ। আই লাভ ইউ বললেন, একটু বললেন। কিছু ভালোবেসে, কিছু হেসে হেসে, প্রেমের ফোড়ন দিয়ে, প্রাণে আগুন ধরিয়ে, মনে মন রেখে আই লাভ ইউ, আই লাভ ইউ। এইদিকে দেখুন না। I love you. এবার ঠিক আছে? ঠিক আছে, চলবে। একবার আমার বন্ধুদের সামনে বলুন। বন্ধুদের সামনে? হ্যাঁ, বলুন না। আচ্ছা, আপনার হয়ে আমি বলে দিচ্ছি। না। বন্ধুগণ, ইনি নিজের কিছু মনের কথা আপনাদের বলতে চান। বলুন বলুন। মাই ফুট। আরে আরে, জান কই? কি গুরু, পাত্তা দিল না? কিচ্ছু চিন্তা করো না, কালই তো কলেজের পিকনিক। কাল দেখবো কত ধানে কত চাল। হ্যাঁ।